সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ইলন মাস্ক টাকার কার্সনের সাথে কথা বলতে গিয়ে বলেছিলেন যে ট্রাম্প যদি না জেতে তাহলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। If he loses, man, what if he loses? It does seem that way. লক্ষ লক্ষ মানুষ শেয়ার বাজারে টাকা লাগিয়েছিলেন, তাদের সঞ্চয় বিপদে পড়ে গিয়েছিল। $70 বিলিয়ন অর্থাৎ 7 লক্ষ কোটি টাকা ঝুঁকিতে ফেলানো হয়েছিল শুধুমাত্র ইলন মাস্ককে ট্রিলিয়ন বানানোর জন্য। 12 জুন 2026 সকাল 9:30 নিউ ইয়র্কের নাসডক স্টক এক্সচেঞ্জ এক্সপ্রেস এক্স নামে একটি কোম্পানি প্রথমবারের মতো শেয়ার বাজারে আসছিল। সাধারণত কোনো কোম্পানি শেয়ার বাজারে লিস্টিং করা খুবই একটা সাধারণ ব্যাপার, কিন্তু এবার এমন একটা ঘটনা ঘটলো যা আগে কখনো ঘটেনি। ট্রেডিং শুরু হওয়ার প্রথম সেকেন্ডে যিনি এই কোম্পানির মালিক ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়ে গেলেন। 1 ট্রিলিয়ন অর্থাৎ একের পিছনে 12টি শূন্য। আপনি বুঝতে পারছেন, আপনি যদি এই বিশাল অঙ্কটি খরচ করতে চান, আপনি যদি প্রতিদিন $10 লক্ষ করে খরচ করেন, তবুও আপনাকে সময় লাগবে 2700 বছরেরও বেশি। আজ ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদ এত বেশি যে পরের 4 জন ধনী মানুষ, গুগলের প্রতিষ্ঠাতা, অ্যামাজনের প্রতিষ্ঠাতা, ওরাকলের প্রতিষ্ঠাতা আর ফেসবুকের প্রতিষ্ঠাতা, এই 4 জনের সম্পত্তি যোগ করলেও ইলন মাস্কের সম্পত্তির কাছেও আসতে পারবে না। কিন্তু এই বিশাল অঙ্কের পিছনের গল্পটা কেউ আপনাকে বলবে না। এখানে আছে শেয়ার বাজারের চালাকি, প্রেসিডেন্টের সাথে বোঝাপড়া, আর এমন কিছু খেলা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন সত্যটা জেনে নিই। I mean, my mind is a storm. I don't think most people would want to be me. They may think they would want to be me, but they don't. They don't know. Is your storm a happy storm? No. বন্ধুরা, প্রথমে ট্রিলিয়ন শব্দটা বুঝে নেওয়া যাক। এই সংখ্যাটা এতটাই বড় যে মাথায় ঢোকাটাই অনেক বড় কঠিন হয়ে যায়। $70 million. Billion. $1 trillion. চলুন এটা আমরা সময় দিয়ে ক্যালকুলেশন করি। মনে করুন আপনি 1 মিলিয়ন সেকেন্ড আগে গেলেন, তাহলে মাত্র আপনি 11.5 দিন পিছিয়ে যাবেন। আর 1 বিলিয়ন সেকেন্ড আগে গেলে আপনি 32 বছর পিছিয়ে যাবেন। আর 1 ট্রিলিয়ন সেকেন্ড আগে গেলে আপনি 31,000 বছর পিছিয়ে যাবেন, যখন মানুষের সভ্যতাই শুরু হয়নি। আজ পৃথিবীতে মাত্র 21টা দেশ আছে যাদের পুরো দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন বেশি। আর ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ সেই সীমা পেরিয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এই সম্পদগুলো কিভাবে তৈরি করা হয়, কিভাবে ক্যালকুলেশন করা হয়। এখানেই প্রথম বড় খেলাটা শুরু হয়। ফোর্বস বলেছে ইলনের এক্সপ্রেস 38% শেয়ার আছে এবং কোম্পানির দাম ধরা হয়েছে $2.2 ট্রিলিয়ন। টেসলার দাম 1 ট্রিলিয়নের বেশি। ইলনের শেয়ার 15 থেকে 25%। শুধুমাত্র এই দুটি কোম্পানির শেয়ারের জোরেই তাকে ট্রিলিয়নিয়ার বানানো হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, এই টাকা কিন্তু হাতে নেই। ব্যাংকে 1 ট্রিলিয়ন টাকা জমা নেই, যা ইচ্ছা করলে খরচ করা যেতে পারে। সব টাকা কোম্পানির শেয়ারে আটকে আছে। এটা কাগজের সম্পদ। যদি ইলন হঠাৎ অনেক শেয়ার বিক্রি করেন তাহলে দাম পড়ে যাবে। অন্যরা ভাববে ইলন বিক্রি করেছে মানে কোম্পানির অবস্থা খুবই খারাপ। তখন সবাই শেয়ার বিক্রি করবে আর দাম একদম নেমে আসবে। ইলন নিজেই বলেছে যে তার কাছে মাত্র 0.1% ক্যাশ আছে, অর্থাৎ 1 ট্রিলিয়নের 0.1 অর্থাৎ $1 বিলিয়ন। আর বাকিগুলো সব কাগজে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কোম্পানির আসল দাম নির্ভর করে তার লাভের উপর। কিন্তু সত্যি কি এক্সপ্রেস এক্স এর দাম 2.2 ট্রিলিয়ন হওয়া উচিত? গত বছরেই এর দাম ছিল $400 বিলিয়ন, আর এখন এর দাম হচ্ছে $2.2 ট্রিলিয়ন। এক বছরে এমন কোনো বড় কাজ হয়নি যা দাম বাড়ানোর যোগ্যতা অর্জন করেছে এই কোম্পানিটি, বরং এই কোম্পানিটি লোকসানে আছে। গত বছরে $5 বিলিয়ন লোকসান, আর এই বছরের প্রথম 3 মাসেই $4.28 বিলিয়ন লস। মর্নিং স্টার নামে একটি গবেষণা সংস্থা বলেছে এক্সপ্রেস এক্স এর আসল দাম হওয়া উচিত ছিল $780 বিলিয়ন, যা বর্তমান দামের 35 থেকে 40% হতে পারে। তাহলে এর দাম বাড়লো কিভাবে? কারণ মানুষ ইলন মাস্কের স্বপ্নে টাকা ঢালছে। ইলন মাস্কের কোম্পানিতে বড় বড় স্বপ্নগুলো বিক্রি করা হয়। তার মানুষকে স্বপ্ন দেখায় যে মঙ্গল গ্রহে তাদেরকে বাসা বানিয়ে দেওয়া হবে, রোবোটিং ট্যাক্সি বানানো হবে, স্পেসে ডেটা সেন্টার করানো হবে। অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সময় মতো তা পূরণ করতে পারেনি। হাইপার লুপ, ফুল সেফ ড্রাইভিং গাড়ি, রোবোটিং কোম্পানির ট্যানেল, এসব অনেকগুলোই এখন স্বপ্নই রয়ে গেছে। ধনীরা আরেকটা কৌশল ব্যবহার করেন, বাই ব্রো ডাই, অর্থাৎ কিনো, ধার নাও এবং মরো। তারা কখনো শেয়ার বিক্রি করেন না যাতে তাদেরকে ট্যাক্স দিতে হয়। শেয়ার বন্ধক রেখে ব্যাংক থেকে কম সুদে টাকা উত্তোলন করে। ইলন 2022 সালে টুইটার কেনার সময় এভাবেই টাকা নিয়েছিলেন, ফলে ট্যাক্স দিতে হয় না, টাকাও হাতে আসে। এই কারণে ধনীরা অনেক কম ট্যাক্স দেন। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত ইলনের সম্পদ বেড়েছিল $13.9 বিলিয়ন, কিন্তু তিনি মাত্র 3.2% ট্যাক্স দিয়েছেন। আর সাধারণ মানুষ এইখানে ট্যাক্স
ট্যাক্স দেয় 20-30% পর্যন্ত। চলুন এবার রাজনীতির কথায় আসি। 2024 সালের আগে ইলনের সম্পদ ছিল $270 বিলিয়ন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার 2 বছর পর তার আয় হয়ে যায় 5 গুণ বেশি। ইলন মাস্ক ট্রাম্পকে $290 বিলিয়ন অনুদান দিয়েছিলেন। টাকার কালসনকে বলছিলেন যে ট্রাম্প যদি না জেতে তাহলে তার খুব অবস্থা খারাপ হবে। ট্রাম্প জেতার পর ইলন মাস্ক অনেক সুবিধা পেয়েছেন। তার কোম্পানি স্টারলিং এর জন্য অনেক দেশের সাথে সম্পর্ক শিথিল করা হয়েছে। নাসডাকের নিয়ম বদলে দেওয়া হয়েছে যাতে স্পেস এক্স সহজভাবে লিস্ট হয়। সাধারণ মানুষের পেনশনের টাকাও এতে ঢুকে পড়েছে। এছাড়া অনেক মামলা বন্ধ করে দিয়েছে ট্রাম্প। অনেকে ধনীদের অনেক শ্রদ্ধা করে, সম্মান করে। তারা ভাবে যে ধনীরা অনেক পরিশ্রম করেছে এবং সেই সম্পদগুলো অর্জন করেছে। কিন্তু বাস্তবে রাজনৈতিক যোগাযোগ, নিয়ম বদলানো আর বাজারের হাইপেরও বড় ভূমিকা থাকে। শেষ কথা হচ্ছে বড় বড় কোম্পানিগুলো মানুষকে শুধু স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখিয়ে তাদের দাম বাড়াচ্ছে। আপনারা যেখানে সেখানে টাকা লাগাবেন না। যে কোম্পানিগুলোর লাভ বেশি সেগুলোকে দেখে বিনিয়োগ করুন, নিজের দক্ষতা বাড়ান। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।